তো আজকে সকালে ঘুম ভাঙার পর ভাবলাম যে আজকে নিজের একটু হেয়ার কেয়ার আর স্কিন কেয়ার করে তোমাদের দেখাবো। এমনিতেও অনেকদিন করা হয়নি, চোখ মুখের অবস্থাও খুব একটা ভালো ছিল না। তো প্রথমে আমি ফেস প্যাকটা তৈরি করে নিলাম। প্রথমেই চালের গুঁড়ি আর বেসনটা মিক্স করে নেওয়ার পর আলপস গুডনেসের এই বিটরুট পাউডারটা মিক্স করে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম টক দই, তার সাথে অল্প জল মিক্সও করে দিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। তো এবার তাড়াতাড়ি নিজের মুখে এটা অ্যাপ্লাই করবো আমি। তো এখন আমি নিয়ে বসে পড়েছি এই যে ফেস প্যাকটা। এটা আমি মুখেও মাখবো আর এটা মোটামুটি 10 মিনিট রাখিয়ে চলে। আর হ্যাঁ, এটাতে কিন্তু তোমরা কফিও অ্যাপ্লাই করতে পারো। আর হ্যাঁ, আমি হেয়ার কেয়ারের জন্য যেটা করি সেটা হচ্ছে যে আমি খালি ঘরের যে নেহার তেল হয় সেটাই আমি মানে যতক্ষণ না চান করছি ততক্ষণ আমি রেখে দিই মাথার মধ্যে অনেকক্ষণ ধরে মাসাজ করে। এবারে তেলটা যেহেতু আমার মাখা হয়ে গেছে তাই তোমাদের আর দেখানো হলো না। তারপর আজকে যেহেতু আমি হেয়ার ওয়াশ করবো, শ্যাম্পু করবো, তার জন্য আমি এই তেলটা অনেকক্ষণ ধরে মাখিয়ে রেখে দিয়েছি। চলে কয়েক সপ্তাহ পর পর অ্যাপ্লাই করি। যখন মনে হয় যে অনেক বেশি ট্যান কমেছে আমার ফেসে হাতে, তখন আমি করি এই প্যাকটা। তাছাড়া খুব একটা আমার দরকার পড়ে না। এটা যেহেতু কলেজ টলেজ যাই ভাইয়া, তো একটু তো দরকার পড়ে। তো যাই হোক, এবার আমি মুখে হাতে গলায় ভালোভাবে নিয়ে নেবো এই প্যাকটা। মোটামুটি মুখে লাগানো হয়ে গেছে, এবারে গলাতে নিয়ে নেবো। পুরো কমপ্লিট, এখানে একটু বাকি আছে। তো যাই হোক, এবার আমি স্নান করার পরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন কী হয়েছে না হয়েছে। এখানে আমি স্নান করে চলে এসেছি। আর এই যে চুলটা তো ভেজে শুকোবে তো না, এখন প্রায় 2টো বেজে গেছে আমি স্নান করতে। কারণ স্কার্ফটা করার টাইম মানে ধোয়ার টাইম একটু 1-2 মিনিট ধরে মাসাজ করে আমি সেটাকে ধুয়েছি, যাতে টাইম যা আছে সেটা ভালোভাবে রিমুভ হয়ে যায়। এটা আমি জানি না কতটা তোমরা বুঝতে পারছো ক্যামেরাতে। আমার হোয়াইট হেডস যা যা ছিল সব কিন্তু চলে গেছে, সব। তো বেশ ভালো লাগছে, ফ্রেশ লাগছে আমার স্নান করে। আর চুলটা তো তোমরা দেখতেই পাচ্ছ, বেশ মাথাটা আমার হালকা লাগছে, বেশ তো লাগছে। তার সাথে মাথাটা আমার হালকা লাগছে, কদিন পরে স্নান করলাম। এতদিন ধরে ঠান্ডা লেগেছে দেখে স্নানটা ঠিকঠাক করতে পারলাম না। তাও যখনই আমি শ্যাম্পু করি তখন কিন্তু আমি এই সিরামটা ইউজ করি, বেশ ভালো চুলের জন্য। যতটা লাগে না যখন আমি ইউজ করি এই জিনিসটা। এখন করবো না, কারণ চুলটা অনেকটা জল ছুটছে। একটু শুকনো শুকনো হয়ে যাবে তখনই আমি এটা ইউজ করবো, মানে মোটামুটি জল যখন ঝরে যাবে তারপর আমি এটা ইউজ করবো। মানে বলে রাখবেন, এখন দেওয়ার করতে পারবো না। আজকে আমি নিজের স্কিন কেয়ার হেয়ার কেয়ারগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাও আর চ্যানেলটাকে ফলো করে নিও অবশ্যই। তো চলো, আজকের মতন টাটা।